কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গাজরের হালুয়া। খুবই ইজি, টেস্টি আর ডিলিশিয়াস হবে রেসিপিটা। তো তোমরা কিন্তু দেখতে থাকো এন্ড অবধি কী করে রেসিপিটা আমি তৈরি করছি, আর সব কিছু তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু এখানে 1 কেজি গাজর নিয়ে নিয়েছি, আর এবারে এটাকে গ্রেট করছি। তো গাজরের হালুয়া বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি উপকরণ, সেগুলো তোমাদের সাথে এখন দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখে নাও। তো গাজরের হালুয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো গাজর, এটা গ্রেট করে নিয়েছি। আর এখানে রয়েছে এলাচের গুঁড়ো, আর এখানে রয়েছে কিশমিশ, এটা রয়েছে চিনি, আর একটা রয়েছে গুঁড়ো দুধ, আর ওখানে রয়েছে লিকুইড দুধ। আর এটা নিয়ে নিয়েছি ঘি, আর এখানে হচ্ছে কাজু বাদাম। তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গাজরের হালুয়াটা হয়ে যাবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে কিন্তু আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আর এবার কিন্তু এই ঘিটাকে আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ঘিটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ে। গাজর গ্রেট করা গাজরগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো ঘিয়ের মধ্যে, আর এটাকে কিন্তু একটু ফ্রাই করে নেব। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব প্রথমে। তো এখন একটুখানি ঘিয়ের মধ্যে এটাকে ফ্রাই করে নিলাম, আর এবার কিন্তু একটুখানি লিকুইড দুধ দিয়ে দেবো এটাকে সেদ্ধ করার জন্য। ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এবং এটার সাথে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, যাতে গাজরটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখছো অনেকটা নাড়াচাড়া করার পর এটা কিন্তু মানে একদম অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ জলটা এখানে এটা একটু শুকিয়ে যাবে। তারপর এটার মধ্যে আমি গুঁড়ো দুধটা ঢেলে দেবো, সিদ্ধ হবে। তো তার জন্য আমি এখানে একটু ঢাকনাটা দিয়ে দিলাম, আর তারপরে কিছুক্ষণ পর এটা তুলে নেব। তো আমাদের কিন্তু গাজরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো দুধটা ঢেলে দেবো। গুঁড়ো দুধটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি, পুরোটাই লাগবে কারণ প্রচুর রয়েছে।
আর এবার কিন্তু এটা মিক্স করে নেবো ভালো করে। এবার কিন্তু আমি চিনিটা অ্যাড করে দেব। এইবার কিন্তু ঘিটা এর মধ্যে অ্যাড করে দেবো নামানোর আগে। তো বেশি করে ঘিটা অ্যাড করতে হবে, কারণ গাজরের হালুয়ায় কিন্তু ঘিটাই হচ্ছে মেন, তার জন্য ঘিটা একটু বেশি করে অ্যাড করে দিলাম। আর এবার এখানে অ্যাড করব এটা হচ্ছে এলাচ গুঁড়ো, এটাকে আমি অ্যাড করে দেবো। এবার এটাকে মিক্স করে দেবো ভালো করে। আর এখানে কিন্তু আমি একটুখানি কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি। তো আমাদের গাজরের হালুয়া একদম রেডি। আর এবার এটাকে আমরা সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ কতটা ডিলিশিয়াস হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো টাটা।